বড্ড কথায় কথায় সময় নষ্ট হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। চলো তো তোমরা। শোনো ভূমি, কাজল উড়িষ্যায় বড় হয়েছে, ও ওখানকার মেয়েদের মতো সাজে। ওকে রাস্তায় হয়তো দুটো লোক ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে দেখবে, কিন্তু জোকার বলবে না। তোমার তো দেখতে সুন্দর অসুন্দর বোধই তৈরি হয়নি, ওকে তো যথেষ্ট সুন্দর লাগছে দেখতে। বৌদি ভাই প্লিজ চলো। চলো না বৌদি ভাই, কেন এরকম করছো? প্লিজ নতুন বউ, আমি তোমার সামনে হাত জোর করছি, তুমি চলো। তুমি না গেলে সকলের আনন্দটা নষ্ট হবে, সবাই মিলে যাব। বৌদি ভাই চলো। মা আসছি। যে মা এলাম। ঠাম্মা আসছি। দাদু ভাই আসছি। এসো এসো, সব সাবধানে এসো। চল চল আসছি। ওই দেখ, হেংলু ঠিক যাচ্ছে। আর এতক্ষণ আমাদের খালি যাবো না বলে ঢং করে দেরি করিয়ে দিচ্ছিল আর কাঁদাচ্ছিল। হ্যাংলা টাকার। Really tense. Enough is enough. I'm very sorry, আমি আর যাব না। আর প্লিজ তোমরা কেউ আমায় রিকোয়েস্ট করো না। রাঙাপিসি, তেমে চাও আমি যাই? কি তুমি কি চাও আমি যাই? হ্যাঁ চল চল চল। যদি সেইয়া চাও তাহলে এক্ষুনি দিদিকে যে খারাপ কথা কইছ তার জন্য ক্ষমা মাগো। কুহো কুহো আর কেতে পারে এমন খারাপ কথা কইবি নি। কুহো। দিনদা তোর মুখে ছেঁচা খাচ্ছে, জানি তাই শুনছে, আর আমাকে বলতে বলছে ইচ্ছে বলে কথা কহনি নাকি ঠাড়ি কথা কাছে। তাহলে তুমি ক্ষমা মাগিবি নি? না। বেশ বেশ, তাহলে আমিও তাহলে যা কইলাম সেইয়া করো। তোমাকে কইছি না কাহা মনে কখনো দুঃখ দেবনি। তাহলে জগন্নাথ তাকে একটু ভালোবাসে না। সরি। হ্যাঁ এই নাও বাপু, মাফ করে দাও। এই নাও হাত জড়ো করছি, মাফ করে দাও। কানমোলা দিচ্ছি বাপু, মাফ করে দাও। দাও দাও, মাফ করে দাও। এখন চলো দেখিনি আমাদের সাথে, চলো। বলো যা, তেজ দেখাচ্ছে। এই দেখ, তোর কথা শুনে এত করে ক্ষমা মাগিলু, তাও তেজ দেখি আমাদের দেরি করে দিচ্ছে। চলো দেখিনি বাপু, চলো। তেজ দেখুনি, চলো। এবার এসো নতুন বউ। আই দেখিনি, আর দেরি হয়ে যাচ্ছে। আর আসছি গো বড় বৌদি। বৌদি ভাই চল। বাবা আসছি। এসো এসো। আসছি মা। আয় 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 বাবা আয়। বড় বৌদি চল। তুমি তো এলে, আবার কোথায় বেরোচ্ছ? হ্যাঁ, আজ একটু সময় বার করতে পেরেছি। একটু বেরোতে হবে। তুমি কি যাবে আমার সঙ্গে? বেশিক্ষণ না, জাস্ট ঘন্টা দেড়েকের জন্য। কোথায় বলো তো? একটু শপিং করার ছিল। তুমি শপিং কি না। কিনবে? তুমি কিনে নিতে পারলে খুব ভালো, কিছু বলার নেই। আমি কিছুই বুঝতে পারছি না। সৃষ্টি, উর্বশীর মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে তো নাকি? আমি সব শাড়ি গয়না টয়না তো
কিনিনি কখনো নিজে, বুঝিও না ভালো। শাড়ি গয়না সৃষ্টি, ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, উর্বশীর মেয়ে যখন ওই বাড়ির বউ হয়েছে আর উর্বশী যখন কাছে নেই, তখন তার থেকে বড় কথা আমাদের সূত্রে, খানিকটা আমার সূত্র ধরেই তো উর্বশীর মেয়ে ভূমির শ্বশুর বাড়িতে এসেছে, তাই ওর প্রতি আমারও কিছু রেসপন্সিবিলিটি থাকা উচিত। মেয়েটা একেবারে খালি হাতে এসেছে, তাই ওকে কিছু জিনিসপত্র আমার কিনে দেওয়া উচিত। সবটাই ওদের বাড়ির দায়িত্বে না ছেড়ে। তুমি ওই মেয়েটির জন্য শাড়ি গয়না এগুলো কিনবে না, শাড়ি গয়না মানে শাড়ি গয়না আর টুকটাক যা লাগে সেই সব। শোনো বিনায়ক, অলরেডি আমার মেয়েকে ও শ্বশুর বাড়িতে মাথা নত করতে হচ্ছে। নীল একটা অ্যাডাল্ট ছেলে সৃষ্টি, সে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছে। এখানে ভূমির মাথায় এটা হয়তো কোনো কারণ নেই। আর তাছাড়া কেউ যদি জীবনে মাথা উঁচু করে বাঁচার সঠিক মানেটা না জানে, তাহলে হয়তো অকারণে অর্থহীনভাবে কারো মাথা হেঁট হতে পারে। ভূমি একটা ইম্যাচিওর সৃষ্টি, তাই কোনটা মাথা উঁচু করে বাঁচা আর কোনটা মাথা নিচু করে বাঁচা সেটা বোঝার বয়স এখনো আর হয়নি। তাই এটাকে এত গুরুত্ব না দিলেও চলবে। মুশকিলটা কি জানো, সবাই তো তোমার মতো নয়, সবাই একটা অন্য জগতে বাস করে না। যেখানে তোমার উচিত ছিল মেয়েটির ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া, শুধু মেয়েটি কেন, ওই মহিলা কি নাম উর্বশী, ওর মা, ওকে তোমার প্রজেক্ট থেকে বার করে দেওয়া। কারণ মা আর মেয়ে মিলে তোমার ইমেজের সাংঘাতিক ক্ষতি করছে। তুমি কোনোটাই না করে এখন যাচ্ছ কর্তব্য পালন করতে। কেন গো? উর্বশী তোমার কে? কিসের দায় তোমার এত? উর্বশী আমার কেউ না সৃষ্টি। উর্বশী আমার প্রজেক্টের একজন অত্যন্ত ইম্পর্টেন্ট কর্মী। তুমি জানো, আমি আমার প্রজেক্টের সমস্ত কর্মীকে আমার পার্টনার বলে ভাবি। তাই আমার পার্টনারের মেয়ের জন্য তার অ্যাবসেন্সে এটুকু করাটা আমি আমার কর্তব্য বলে মনে করি। বাড়াবাড়ি করো না, সব কিছুর কিন্তু একটা সীমা আছে বিনায়ক। এই কথাটা আমারও সৃষ্টি, সত্যি সব কিছুর একটা সীমা আছে। এনিওয়ে, কাজু সম্পর্কে আর যে কথাটা তোমাকে বলা হয়নি, আমি আশা করেছিলাম তুমি নিজেই বুঝতে পারবে। আমি মেয়েটাকে স্নেহ করি সৃষ্টি। দিনের পর দিন, বছরের পর বছর একটা বাচ্চাকে আমি আমার চোখের সামনে বড় হতে দেখেছি, যদিও সেটাই সবটা কারণ নয়। আমি কোথাও একটা এই মেয়েটার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে পারি। একদিন ওর থেকেও খারাপ অবস্থায় একটা ফ্যামিলির 5 মাস খাটার জন্য এই কলকাতা শহরে এসে পড়েছিলাম আমি। আর তাই আমি চাই ডিঙ্গাভাসির মতো গণ্ডগ্রাম থেকে উঠে আসা মেয়েটা এই কলকাতা শহরে, এই নাগরিক সমাজে লড়াই করে তার অধিকার, তার জায়গাটা বুঝে নিক। জানো সৃষ্টি, আমার সময় লড়াইটি ছিল আমার একার, তাই আমি জানি একা লড়াই করাটা কতটা কঠিন। আর তাই বোধহয় ভেতরে ভেতরে আমি কিভাবে একটা ওর লড়াইয়ের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে চাইছি। আর তার থেকে বড় কথা, সূর্য পানিগ্রাহী মেয়ে, যেমন করেই হোক, যত কষ্টই হোক, ওকে ওর উত্তরাধিকার প্রমাণ করতে হবে। এনাফ বিনায়ক, এটা কোনো সেমিনার হল নয়। আর তোমার কি মনে হয় আমি তোমার স্টুডেন্ট? হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি যা বলবে আমি মুখ বুজে সহ্য করে নেব? ফার্দার আর বলবে না যে ওই মেয়েটি সূর্যর মেয়ে। সূর্য আর আমি একই গুরুর কাছে নাচ শিখেছি। সূর্যর ক্লাস আলাদা, ওর রুচি আলাদা। একটা 3rd স্ট্যান্ডার্ড মেয়েকে ও কখনো সজ্ঞানে বিয়ে করতে পারে না। যে মানুষ সৃষ্টির দিকে তাকায় সে কখনো উর্বশীর দিকে তাকায় না বিনায়ক। যেটা করতে পারো না সেটা করতে যাও কেন? না পারাটা অপরাধ নয়, না জেনে জানার ভাব করাটা অপরাধ।